আচ্ছা দেখেন গত ক্লাসে কি আমরা পেন টুল দিয়ে কি একটা সাবজেক্টের কি করছিলাম ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম তাই না? আমরা একটা ইমেজ হিসাবে কি নিয়েছিলাম, বোতলের ইমেজ নিয়েছিলাম তাই না? একটা বোতলের ইমেজ নিয়ে আমরা কি পাত করেছি। দেখেন এই যে পাত প্যালেটে গেলে কি আমাদের এই যে পাত করেছিলাম সেই পাতটা কি ধরা পড়তেছে তাই না? এখন আমরা এই ইমেজটার কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা করতে পারি তাই না, কিন্তু একটা নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা অ্যাড করব সেটা আমরা দেখব। ওকে, তাহলে আগে আমরা ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। তাহলে কন্ট্রোল শিফট কি ইন্টার তাই না? এরপরে কি এই যে লেয়ার কি করবেন, সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে সিলেকশনটাকে ইনভার্স করে নিব, কন্ট্রোল শিফট আই, তারপরে কি ডিলেট। ওকে, এবার সিলেকশনটাকে আমরা কি করব, ডিসিলেক্ট করে নিব। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে কি ডিসিলেক্ট, ক্লিয়ার? ওকে, এরপরে আমরা কি করব, এই যে আমরা যে একটা মানে বোতলের যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি যদি মনে করি যে নতুন কোনো আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, সেটা করব কিভাবে তাই না? দেখেন এই নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার বিভিন্ন ওয়ে আছে, ইন্টারনাল ওয়ে, এক্সটার্নাল ওয়ে। মানে ফটোশপের থেকেও আপনি নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনি অ্যাড করতে পারবেন, অথবা আপনি ইন্টারনেট থেকে বা বাইরে থেকে কোনো কি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেও কী করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখি মানে ফটোশপের মধ্যে থেকে সলিড কালার দিয়ে কিভাবে আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এর জন্য প্রথমে আমাদের কোথায় যেতে হবে, লেয়ার প্যালেটে আসবো। ওকে, লেয়ার প্যালেট থেকে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই দেখেন লেয়ার প্যালেটের নিচে বেশ কয়েকটা আইকন আছে না, এই যে এই আইকনটার নাম কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, এখানে যাব, এখানে গিয়ে আমরা কোথায় যাব, সলিড কালার। সলিড কালারের এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কালার আর কি দিতে চান সে কালারটা কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার? আবার এখানে যদি অনলি ফর ওয়েব দেন, অনলি ফর ওয়েব কালারও আপনারা কি ইউজ করতে পারবেন, সেটা কি আপনাদের ইচ্ছা। ওকে, সাধারণত অনলি ফর ওয়েব কালার দিলে কী হবে, এই কালারগুলো সাধারণত কি যখন প্রোডাক্ট আপনি ওয়েবসাইটে দেখেন না, ই কমার্স ওয়েবসাইটে কি ব্যাকগ্রাউন্ড লেস প্রোডাক্ট থাকে না, এই ব্যাকগ্রাউন্ডের রিমুভের কাজ সবচেয়ে বেশি কিন্তু হয় আপনার এই যে ওয়েবসাইটগুলোতে, ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে, প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এইগুলাতেই কিন্তু কি এই ক্লিপিং পাথ বলেন, মাল্টিপাথ বলেন, এগুলো কি বেশি ইউজ হয়। ওকে, তো আমরা এখানে এসে অনলি ফর ওয়েবও দিতে পারি কালার মুডে এসে, অথবা নর্মালি যেভাবে কালার আপনার কালার পিকার থেকে আমরা যেভাবে কালার নিই সেভাবে কি কালার নিয়ে আপনার চুজ করে কালার অ্যাড করতে পারবো। ওকে, তার মানে আমাদের ইচ্ছে মতো ধরেন এই কালারটা আমরা চুজ করলাম, এরপর আমরা কি করব, ওকে প্রেস করব। দেখেন এখনও কি আমাদের কালার আছে, কালার আসছে কিন্তু কি অবজেক্ট দেখা যাচ্ছে না তাই না? তো এই জন্য কী করতে হবে, এর কারণ হচ্ছে কি আমাদের অবজেক্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট লেয়ারটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে, আর এই আপনার হচ্ছে কালারের লেয়ারটা কোথায় চলে গেছে, উপরে চলে গেছে। তো সুন্দরভাবে জাস্ট কি করবেন, লেয়ার প্যালেট থেকে সাবজেক্ট লেয়ারটা উপরে নিয়ে যাবেন, অথবা আমরা যে কালার লেয়ারটা আছে কালার লেয়ারটা কি করবেন, নিচে নিয়ে আসবেন। যে কোনো একটা ওয়েতে নিয়ে আসলেই হয়ে যাবে। ক্লিয়ার? বোঝাইতে পারছি? আচ্ছা, যদি ধরেন আপনি একটা কালার দিছেন, আপনার কাছে মনে হচ্ছে না আমার সাবজেক্টের সঙ্গে এই কালারটা যাচ্ছে না, আমি কালার চেঞ্জ করব, এখান থেকেও কি ডাবল ক্লিক করে কি করতে পারবেন, কালার চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আপনি দেখে নেন আপনার কোন কালারটা পছন্দ হয়, সেই কালারটা আপনি নিয়ে নেবেন। ক্লিয়ার? ওকে, ডান। বুঝতে পারছেন? এটা হচ্ছে গেল আপনার একটা পদ্ধতি যে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করবেন, এভাবেও করতে পারেন, অথবা আবার নতুন একটা কি শেপ নিয়েও কি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। নতুন শেপ নিয়ে কিভাবে, যে আপনার এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে না, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কী করলেন, আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল নিয়ে এর একটা কালার দিয়ে দেবেন, কালার দিয়ে বাস যে লেয়ারটা জাস্ট কী করেন নিচে নিয়ে আসবেন। এভাবেও কী করতে পারবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, একটা ব্যাকগ্রাউন্ডলেস ইমেজের কী করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। অথবা যদি মনে করেন না আমি ইন্টারনেট থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আমি এখানে অ্যাড করব, তাই না? তো তাহলে ইন্টারনেটে যাবেন,
ইন্টারনেটে গিয়ে ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ বিএস হ্যাঁ ইমেজকেও ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা যায়। ধরেন এই ইমেজটাই ধরেন, ইমেজটাই ধরেন ফ্রি আছে, এটা আমরা ডাউনলোড করবো। ওকে, ইমেজ ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে। জাস্ট ডাউনলোড কোথায় হয়েছে ওখানে চলে যাবেন, এখান থেকে কি জাস্ট টেনে নিয়ে এসে কি ইমেজটা টেনে নিয়ে আসলেই হয়ে যাবে। এখন এসে কি করবেন, আপনার ইমেজটা অনেক সময় কি ছোট হয়েও আসে, অনেক সময় কি বড় হয়ে আসে। তো আপনার আর্টবোর্ড অনুযায়ী কি করবেন, ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ক্লিয়ার? বুঝছে? এবার কি করবেন, এই ইমেজ লেয়ারটা জাস্ট কি করেন, নিচে নিয়ে আসেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি যে কিভাবে অ্যাড হলো? তো এটা এখন জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়েছে, কিন্তু মনে হচ্ছে কি দুইটা আলাদা আলাদা, যে আসলে দুইটা আলাদা আলাদা মানে অবজেক্ট, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো ফিনিশিং আসে না। তো এটা সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসার জন্য আমাদের কালার কারেকশন প্লাস আপনার শ্যাডো, এগুলো যখন আমরা ইউজ করব তখন কি এটা আরও কি সুন্দর দেখা যাবে। ক্লিয়ার? তো আপাতত আপনারা যে জাস্ট একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন কিনা এতটুকুই প্র্যাকটিস করেন। ক্লিয়ার? এর বাইরে আপাতত যাওয়ার দরকার নাই। এরপরে আমরা নেক্সট ক্লাসে কিভাবে আমরা শ্যাডো ইউজ করব, তারপরে আপনার হচ্ছে কি বলে আরও মানে কিভাবে আপনার হচ্ছে লাইটিংগুলো ঠিক করা যায়, প্লাস একটু রিয়েলিস্টিক লাগে যে না এটা কি একই ইমেজ। এখন যে কেউ দেখলে বুঝতে পারবে যে না ওইটা একটা ইমেজ আর কি এটা একটা ইমেজ। বাট আমরা এই জিনিসগুলোকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে সুন্দরভাবে কি করতে পারবো, শ্যাডো ইউজ করে কালার কারেকশন করে এগুলা করে আমরা কি করতে পারবো, একটা ইমেজ নিয়ে আসতে পারবো। বুঝতে পারছেন যে সুন্দর যাতে দেখা যায়। ওকে, তো আপাতত আপনারা কি আপনার হচ্ছে একটা অবজেক্ট মানে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করতে পারবেন? মোটামুটি 3-4টা ওয়ে দেখাই দিয়েছে, কিন্তু 3টা ওয়ে দেখাই দিলাম। হ্যাঁ, এই 3টা ওয়েতে আপনারা যে কোনো একটা ওয়ে যেটা আপনার ভালো লাগবে সে ওয়েতে কি করবেন, আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে না এখনো বোঝেননি? বুঝছেন তো সবাই? ওকে, ডান। তাহলে এটা এখন সবাই প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা দেখেন যে ওমাইদুলের প্রশ্ন কি, ছবিটা অনেক সময় আর কি ধরেন এখন যেরকম যে পজিশনে দিছি অন্য পজিশনে নিয়ে আর একটু ছোট অথবা বড় করতে গেলে এটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখেন, এটা আমাদের অনেক সময় কি ছবি আপনার ছোট বড় বা পজিশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এই জন্য কী করবেন, ইমেজ লেয়ারটা সিলেক্ট করবেন। ইমেজ লেয়ারটা সিলেক্ট করে Ctrl+T প্রেস করবেন। Ctrl+T, এটা হচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম করে নিয়ে আপনি ইচ্ছে মতো কি আপনার ইমেজটা প্লেস করতে পারবেন। ওকে, ছোট বড় করতে পারবেন। ওকে, এই আপনার 2000 কি বলে আপনার হচ্ছে এটা আমরা 23 চালাচ্ছি না, এই 23 আমরা 26 ইউজ করতেছি আপডেট ভার্সন। আগের ভার্সনগুলোতে আপনার প্রপোর্শন আকারে ছোট বড় করার জন্য দেখবেন যে কি শিফট চাপতে হইতো, তাই না? এখানে শিফট না চাপলেও হবে। ওকে, 26 ভার্সনে কি শিফট না চেপেও কি প্রপোর্শন আকারে কি হবে, ইমেজ ছোট বড় হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট আপনি ট্রান্সফর্মে গিয়ে কি করবেন, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করে নিয়ে এরপরে কি আপনি ইমেজটা ছোট বড় করে নেবেন, প্লাস আপনার কি পজিশন, ইমেজের পজিশন আপনি কি ইচ্ছে মতো কি চেঞ্জ করে নিতে পারবেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই আর কারো কোনো প্রশ্ন আছে? সোয়াদ, কোন প্রশ্ন আছে? তো মোটামুটি তো বুঝছে নাকি? আচ্ছা ওকে,
তাহলে আপনারা আপাতত এতটুকু প্র্যাকটিস করেন, এরপরে আমরা কিভাবে শ্যাডো দেয়, কিভাবে কালার কারেকশন করব, কিভাবে লাইটিং ঠিক করে সেটা শিখবো। ওকে, আপাতত সবাই এটা প্র্যাকটিস করে তারপর ক্লাস থেকে যাবেন। ক্লিয়ার? জি স্যার।